নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকায় চলনবিল অংশের রাস্তায় ও বিলে লক্ষাধিক মানুষের ঢল। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বাইচারদের নৌকা বাইচ দেখতে হাজির সবাই। নৌকা বাইচ শুরু হলে রাস্তায় জায়গা না পেয়ে বিলের মধ্যে নৌকায় বসে পড়েন দর্শনার্থীরা। নৌকা বাইচ উপলক্ষে পুরো এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। অনেকে প্রথমবারের মতো দেখেন এই নৌকা বাইচ। প্রতি বছর বর্ষায় এমন আয়োজন চান স্থানীয়রা। প্রতিযোগিতায় অংশ নেয়া 12টি দলের মধ্যে সিরাজগঞ্জ জেলার একতা দল বিজয়ী ও একই জেলার বাংলা বাঘ রানার্স আপ হয়। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। আমার জীবনের প্রথম, খুব ভালো লাগছে। অনেক লোকজন আসছে, পরিবেশটা অনেক ভালো, প্রশাসনের দিক থেকে অনেক নিরাপত্তা ব্যবস্থা করছে। বিল সাহেবেরই প্রথম আমরা খেলা দেখছি, আমার খুব ভালো লাগছে। বিল এলাকার আমরা মানুষজন, বুঝতেন সাধারণ লোকজন, আমরা খুব খুশি হচ্ছে খেলা দেখে। এই চলনবিল উৎসব বাইচকে কেন্দ্র করে প্রতিটি ঘরে ঘরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তাদের আত্মীয় স্বজন, জামাই সকলে এই বাইচ দেখতে আমাদের এই বিলশা দেশ। আমরা চাই প্রত্যেক বছর যেন এইরকম আনন্দ উৎসব জেলা প্রশাসক অনুষ্ঠানের আয়োজন করেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীণ খেলাধুলাকে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান জেলা প্রশাসক। আমাদের গ্রামীণ খেলাগুলোকে আমরা প্রমোট করতে চাচ্ছি। আমাদের এই নৌকা বাইচ আয়োজনের মাধ্যমে এখানে যারা অনেক দিন ধরে নৌকা বাইচ দেখা থেকে বঞ্চিত ছিল, তারা এই নৌকা বাইচ দেখার একটা সুযোগ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। আমরা চাই এভাবে নির্মল আনন্দ মানুষ উপভোগ করুক। স্থানীয়রা জানান 1985 সালে সর্বশেষ বিলশায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 40 বছর পর এবার অনুষ্ঠিত হলো নৌকা বাইচ। সময় সংবাদ, নাটোর।